এটা এক ধাপে করা, এর পরে আবার আর এক ধাপে করা, অর্থাৎ আপনার সবই একই সঙ্গে করে না, যেন আমার বাজার ফল না করে তার জন্য আমরা বিভিন্ন ধাপে করি, একটার পরে একটা থাকবে, বাট আমার জন্য যে কোনো একটাই ভালো হয়। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চান যে আমরা মাছ চাষের সঙ্গে যে বাদে বা ভেড়িতে বা কিনারায় বা পাড়ে যে সবজি চাষ করি, তো একসঙ্গে কতগুলা বা কীভাবে চাষ করা যায়, তো কী কী চাষ করা যায় সেটাই আজকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো সরাসরি। পরে ভয়েস দিলে হয়তো আপনারা ভয়েস আবার দিলে বুঝতে পারেন না, বাট আজকে সরাসরি কী কী করা সম্ভব, সবগুলাই বাণিজ্যিকভাবে, কোনোটাই খাওয়ার জন্য না। কত ছোটো জায়গায় আমার এই প্রজেক্টটা হচ্ছে আমার নতুন, এটা আপনার 10 কাঠা মতো হয়তো বা হবে। আপনার আমি যেখানে বসে আছি এখানে দেখতে পাচ্ছেন, এখন এখানে আছে আমি যেখানে বসে আছি, এটা আছে ওলকপি বা শালগম, এটা হারভেস্ট করার মতো প্রায় হয়ে গেছে। এর সাইড আছে আপনার লাউ গাছ, যেটা এটা আছে আপনার মাছের উপরে থাকবে, এটা মাছাই যাবে, এখনও মাছা করা হয়নি। তার এক সাইডে আছে আপনার এখানে আমি মরিচ গাছ রোপণ করছি, এটা আছে আমাদের দেশি মরিচ, আমাদের ম্যাক্সিমামই সব দেশি দেশি মরিচ, এটা আমরা আঞ্চলিক ভাষায় ভুলটু বলি। তার সাইডে আবার আছে মানকচুও আছে। এটা আসলে আবার অনেকেই হচ্ছে দেখতে আপনার একসঙ্গে কিন্তু রোপণ করা যায় না, সবগুলো যদি আপনি একই সঙ্গে রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু হবে না। আসছে আপনার এটা অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে, বা সাইকেল বাই সাইকেল করা লাগে। আসছে আপনার একটা কীরকম সাইজ হলে কীরকম দেখেন, ধরেন আমার এটা এখন হচ্ছে আপনার মাছার পারে যাবে, আর ওলকপি একটা উঠে আসবে আর একটা হবে, এইভাবে করা লাগে। একটা থাকতে আর একটা করা লাগে, কিন্তু ওই একটার ভিতরে আবার আসছে আপনার কিছু পার্থক্য থেকে 10-15 দিন প্লাস মাইনাস করা লাগে, এভাবে করা লাগে। বাট এটা আসলে অভিজ্ঞতা না হলে আপনাদের জাস্ট হয়তো বা আমি বেসিকটা দিতে পারবো, বাট সরাসরি আপনারা না আসলে বা না করলে এভাবে আসলে বোঝা যায় না। তো আমার একটু সামনের দিকে যদি এখানে আমি একটু আগে যেখানে দেখালাম শুধুমাত্র শালগম আর হচ্ছে ওলকপি, দেখেন আমি যে আপনার বললাম যে 10-15 দিন প্লাস মাইনাস থাকে, দেখেন এই আপনার ওলকপি হচ্ছে আপনার ওলকপি প্রায় আছে হারভেস্টের শেষের সময়, হয়তো 5-7 দিন এখানে থাকবে। এই ওলকপির ভিতরে আমি আপনার দেখেন এখানে আবার আছে বিটরুট দিয়ে রাখছি, এই যে বিটরুটের ভিতরে অলরেডি রোপণ করা শেষ। কিন্তু আমি যেটা এটা আছে আপনার একদম যখন ওলকপি রোপণ করছি, ওলকপির সঙ্গেই যদি রুতাম বা 2-5 দিন, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার যে কোনো একটা খারাপ হতো। তো আমার যেভাবে করা হয় এটা সবগুলাই হবে, মানে আপনার একসঙ্গে যদি 5টা করেন 5টা কিন্তু খারাপ হবে। এর ভিতরে আবার একটু প্লাস মাইনাস করলে আপনার সবগুলো হবে। দেখেন আমার শালগম কিন্তু প্রায় হারভেস্টের উপযোগী হয়ে গেছে বা অনেক ভালো ফলন হয়েছে। এর ভিতরে আমি যে সময় রোপণ করছি মাত্র হয়তো 2 দিন হয়েছে এই বিটরুট, অর্থাৎ এখন আপনার ওলকপি উঠে যাবে তখন বিটরুট থাকবে, অর্থাৎ ওলকপিও ভালো হবে বিটরুটও ভালো হবে। এরপরে দেখেন পিছনে আমার দেওয়া আছে আপনার আলু, এটা আমাদের খাওয়ার জন্য বাণিজ্যিকভাবে না, আলু আছে। তার সাথে আলুর সাথে আবার আসতে আপনার মরিচ দিয়েছে এক সাইডে, আলু উঠে যাবে, মরিচ থাকবে, আর আসতে আপনার লাউ থাকবে। তো সময় যে সাইডের ভিডিওটা দেখছেন ওটা আমার আসছে পুকুরের এক প্রান্তে ছিল, আমি এখন আর এক প্রান্তে আছি। তো এক প্রান্তে দেখতে পাচ্ছেন কি আছে, আর এক প্রান্তে, অর্থাৎ আমাদের এক প্রজেক্টে আমরা যত সম্ভব আইটেম বাড়ানোর চেষ্টা করি, কারণ সমন্বিত প্রজেক্টে এমনই আপনার কোনোটা না কোনোটা দাম অবশ্যই থাকবে, কিন্তু আপনি যে কোনো একটা যদি সবই করেন সেক্ষেত্রে দাম ফল করার সম্ভাবনাই বেশি থাকে। তো আমি এই প্রান্তে যেখানে বসে আছি অবশ্য আমার চারি সাইডে লাউটা আছে, আর এটা হচ্ছে আপনার পটল, আর এটা আছে লাউ, আর এই যে এটা আছে আপনার মরিচটা কিছুদিন মাত্র রোপণ করা, আপনার পটলে প্রায় ফুল আসার মতো হয়েছে। এইখানে হচ্ছে আবার হচ্ছে আপনার পেঁপে আছে, অর্থাৎ পেঁপেটা 4 হাত পর পর দেওয়া, পেঁপেটা আছে আমাদের মেন ফোকাস, বাকি যেগুলো অপশনাল বা ম্যাক্সিমাম লতা জাতীয় সবজি যেটা যেটা মাছাই যাবে। আর পেঁপের সঙ্গে হচ্ছে আপনার মরিচ দেওয়ার কাহিনী হচ্ছে, পেঁপে যখন প্রথম হারভেস্টটা হয়ে যাবে, প্রথম হারভেস্ট হয়ে গেলে মরিচ গাছ নিচে পড়ে যাবে, আস্তে আপনার পেঁপেটা উঁচু হয়ে যাবে, সেক্ষেত্রে তখন সানলাইট সবগুলোতে সমান পাবে, কারণ সানলাইট আমি বারবারই আপনাদের বলি সানলাইট না পাইলে কিন্তু কোনো সবজি আপনার ভালো হবে না। অর্থাৎ হয়তো ভাবতে পারেন 4 হাত পর পর যদি পেঁপে দেওয়া তার ভিতরে আবার মরিচ দেওয়া, তো খারাপ হইতে পারে, বাট সেটা খারাপ না হওয়ার কারণ হচ্ছে প্রথম হারভেস্টটা হয়তো বা খারাপ হতে পারে, বাট একটা হারভেস্ট যখন হয়ে যাবে তখন পেঁপে গাছ উঁচু হয়ে যাবে, পেঁপে গাছের নিচে আসছে আপনার মরিচ গাছ থেকে যাবে, তখন পেঁপে গাছও আপনার রোদ পাবে বা আসছে মরিচ গাছও তখন রোদ পাবে, তো তখন ইনশাল্লাহ ফলন সবগুলোরই ভালো হবে। এরকমটা আমার ফুল প্রজেক্টের সাইড দিয়ে এভাবেই করা। ও তার নিচে আবার আছে টমেটো আছে, দেখতে পাচ্ছেন এই যে টমেটো অলরেডি এটা রমজান টার্গেট করে এটাই ফুল মাত্র সেটা শুরু করছে। তো এই হচ্ছে আমার, আর নিচে তো দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে এখন আমাদের যে মাছ এখানে আছে পুকুর, ওটা আবার পুকুর সব জায়গায় আপনার 8-9 ফিট গভীর না, কিছু জায়গায় 8-9 ফিট গভীর আছে, আর এইগুলো আছে বৃষ্টি যখন থাকবে তখন এখানে আসলে ইনশাল্লাহ পানি উঠবে। ওইখানে আমার আবার কিছু কচু রোপণ করছে, সেটা শোলা কচু বা লতি কচু যেটা বলে,
এখন আমার পুকুরের আর এক প্রান্তে আছে, অর্থাৎ একটা পুকুরে 4 প্রান্ত থাকে, তো 4 প্রান্তের আমি এখন আর এক প্রান্তে আছি। অর্থাৎ আমাদের প্রতি প্রান্তে আপনার সবজির আইটেম আলাদা করা আছে বা ধাপ আলাদা করা আছে। যেমন ধরুন আমি এখন যে প্রান্তে আছি, এখানে আমার অপোজিটেও আমার প্রজেক্ট, ওইটার কিছু মিষ্টা কুমড়া আমরা আবার এই মাছা অলরেডি দেওয়া হচ্ছে, এই সাইডে মাছাই দিব মিষ্টি কুমড়া। আর দেখেন আমার এইখানে যে লাউ গাছ আছে, লাউ আমার প্রতি সাইডে আছে, আমি আপনাদের আগেই বলছি। বাট এতে মাত্র ফল আসা সিট হয়েছে, ফুল আসবে এখনই। বাট এটা এক ধাপে করা, এর পরে আবার আর এক ধাপে করা, অর্থাৎ আপনার সবই একই সঙ্গে করে না, যেন আমার বাজার ফল না করে, তার জন্য আমরা বিভিন্ন ধাপে করি। তো এইগুলো আপনার বুঝে করা লাগবে, আর প্ল্যানিংগুলো আসলে কাজ না করলে বোঝা যায় না। আপনি যখন বাজার উঠাবেন দেখবেন যখন দাম কম, তখন আপনার মাথায় কাজ করবে যে আসলে আমি তো এইভাবে করলে আমার লস যাবে। তো আপনি যখন করবেন না তখন এগুলো আসলে বুঝবেন। যার জন্য আমরা একসঙ্গে কোনো কিছুই করি না, সব ধাপে ধাপে করা, যে একটার পরে একটা থাকবে। বাট আমার জন্য যে কোনো একটাই ভালো হয়। আর এর সাইডে আমার দেখতে পাচ্ছেন এখানে আর এক ধাপে পেঁপে করা, আমি আরও এক প্রান্তে আপনাদের দেখাইছি, একদম পেঁপে একদম ছোট। আর আমার এই যে ধাপে যেটা করা, এটা গরম ছাড়া মাত্র প্রায় ফুল চলে আসবে এটা। বাট আস্তে আপনার শীতের সময় পেঁপে গাছ এভাবে বাড়ে না, যার জন্য এখনও বাড়ি না, জাস্ট গরমের আবহাওয়া চলে আসলে ওদের ফুল চেহারাই পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। যারা বিগত দিন আমাদের পেঁপের ভিডিও দেখছেন তারা অবশ্যই বুঝবেন। আর এই পেঁপের মাঝখান দিয়ে পুরো সাইড দিয়ে আমার মরিচটা সব জায়গায় দেওয়া আছে, কারণ এই মরিচটা এমন একটা টাইমই করা, এখন আমি রোপণ করছি এটা ইনশাল্লাহ বৃষ্টির সময় যখন দাম আপনাদের বেশি থাকে, বা বৃষ্টির সময় মরিচ গাছ ওইভাবে বৃষ্টি সহ্য করতে পারে না, তো আমাদের এই বেডগুলো বৃষ্টির ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো ওই সময় হয়তো বা আমরা 400-500 টাকা কেজি পাইতেও পারি আল্লাহ দিলে। তো মরিচ গাছ ফুল চারি সাইড দিয়ে দেওয়া আছে, কারণ এটার প্রোডাকশন খুবই কম, এটা চাইলে আপনি 5 কেজি এক জায়গায় হয় না, বা 1 কেজি মরিচ তুলতে গেলে অনেকগুলো গাছে তোলা লাগে। তো মরিচের গাছটা মোটামুটি কঠিন আছে। আর আমার এই সাইডে টমেটো দেওয়া আছে 4-5 হাত পর পর একটা করে আর কি। তো এই মোটামুটি একটা সেট আপ। আসলে যে কতগুলো আইটেম আমি হিসাব না করে বলতে পারবো না যে ফুল প্রজেক্ট আমার আইটেম কয়টা আছে।